আবার চলে আসছি নতুন একটা রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি পাটিসাপটা পিঠা। নিশ্চয়ই আপনাদের কাছে খুব প্রিয়, আমার কাছে কিন্তু এই পিঠাটা অনেক প্রিয়। তো আমি আজকে পারফেক্ট পাটিসাপটা পিঠা আপনাদের বানিয়ে দেখাবো। যারা একদম এই পিঠা বানাতে পারেন না তাদের জন্য আমার আজকের এই রেসিপিটা। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। চলুন তাহলে দেখা যাক। এ পর্যায়ে আমি চালের গুঁড়া নিয়েছি 1 কাপ পরিমাণ। এই যে দুইটা হাফ কাপ করে 1 কাপ, হাফ চা চামচ লবণ নিলাম আর 2 চা চামচ ময়দা নিয়েছি। ময়দা দিলে পিঠাটা অনেক সফট হবে, ফেটে যাবে না। আর ময়দাটা অনেকে না ইউজ করতে পারেন, কিন্তু ময়দাটা ইউজ না করলে পিঠাটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। এই পর্যায়ে আমি পাটালিটা গরম পানি দিয়ে গুলিয়ে রেখেছিলাম, সেই পানিটা ঠান্ডা করে এখন সেই পানিটাই আমি দিচ্ছি। এই পর্যায়ে আমি ভালো করে এটা গুলিয়ে নেব এই পানি দিয়ে। এই গুড়ের পানি দিয়ে আমি ভালো করে এটা গুলিয়ে নেব। ঠিক কত পরিমাণ ঘন হবে সেটাও আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। পানিটা একটু একটু করে দিবেন, একবারে বেশি দিলে একদম পাতলা হয়ে যাবে। তো এটা কিন্তু একদম চিতই পিঠার মতোই গোলাতে হবে, ভালো করে মিক্সড করে নিতে হবে। এই পর্যায়ে দেখুন আমার গোলানো হয়ে গেছে। ঠিক এই পর্যায়ে এইরকম ঘন হতে হবে। দেখতেই পাচ্ছেন আমি কতটা ঘন করেছি, ঠিক চিতই পিঠার গুলার মতোই। এই পর্যায়ে আমি চুলায় চলে আসলাম আর আমি 1 লিটার দুধ নিয়েছি। এখানে দুধের ভিতরে আমি 2টা এলাচ আর দারচিনি সামান্য পরিমাণে দিয়েছিলাম। আর এই যে খেজুরের পাটালিটা আমি 1টার অর্ধেক পরিমাণ দিয়ে দিলাম, লাগলে বাকিটুকু পরে আবার দিয়ে দিব। আর এইখানে এখন আমি পাটালিটা সামান্য গলে গেছে। এই পর্যায়ে আমি 1 পিরিচ পরিমাণ সুজি দিয়ে দিয়েছি এর ভিতরে। সুজিটা আপনি দুধের উপর নির্ভর করে কতটুকু দিবেন সেটা। তো এ পর্যায়ে আমি 1 পিরিচ সুজি দিয়ে দিলাম আর এখন এই সুজিটা নাড়তে থাকবো, না হলে নিচে কিন্তু লেগে যেতে পারে। আর এ পর্যায়ে পাটালিটাও গলে যাবে। তো হাফ চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম। মিষ্টির সাথে একটু লবণ দিলে মিষ্টিটা কিন্তু স্বাদ বেড়ে যায়। তো এখন সুজিটা ঘন হয়ে আসছে আর সুজিটা ফুটেও গেছে। এই পর্যায়ে আমি নারকেল দিয়ে দেব। 1 পিরিচ পরিমাণ নারকেল রেখে দিয়েছি, সেই নারকেলটা আমি এর ভিতরে এখন দিয়ে দিব। নারকেল দিয়ে একটু নেড়েচেড়ে এখন আমি আলাদা সামান্য পরিমাণ দুধের ভিতরে চালের গুঁড়া ভিজিয়ে রেখেছিলাম, এটা এখন আমি দিয়ে দিব হালুয়ার ভিতরে, হালুয়াটা একটু ঘন হওয়ার জন্যে। এখন হালুয়াটা ভালো করে নেড়েচেড়ে একটু বেশি ঘন যখন হয়ে আসবে ঠিক সেই পর্যায়ে হালুয়াটা নামিয়ে ফেলব। তো এখন 2 মিনিট নাড়তে থাকবো। 2 মিনিট নাড়ার পরে ঠিক এটা ঘন হয়ে যাবে। এ পর্যায়ে দেখুন এই যে হয়ে গেছে হালুয়াটা। এখন আমি সার্ভ করব। এই যে হালুয়াটা নামিয়ে ফেলেছি। এ পর্যায়ে আমি চুলায় যাব। চুলায় আমি কড়াই দিয়েছি আর কড়াইয়ে সামান্য একটু তেল দিয়ে টিস্যু দিয়ে মুছে নিয়েছি তেলটা মুছে নেওয়ার পরে আমি এই গোলাটা দিয়ে দিয়েছি। আর গোলাটা একটু সরিয়ে নিয়েছি এই কারণে যে কড়াইটা একটু গর্ত। আর এখন আমি হালুয়াটা দিয়ে দিচ্ছি। হালুয়াটা দেওয়ার পরে সুন্দর করে এভাবে শেপ দিয়ে নিয়ে আসবো। শেপ দিয়ে 2 মিনিট কড়াইয়ে একটু নাড়াচাড়া দিলে ভিতরের গোলাটা সিদ্ধ হয়ে যাবে। এ পর্যায়ে দেখুন পিঠাটা হয়ে গেছে কত সুন্দর। এই যে দেখতে কিন্তু সেরকম লাগছে। এই পর্যায়ে আরেকটা পিঠা বানিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমি টিস্যু দিয়ে তেল দিয়ে ভালো করে মুছে নিলাম আর 1 চামচ গোলা দিয়ে এইভাবে কড়াই দিয়ে সুন্দর করে গোলাটা পাতলা করে নিলাম। এই পর্যায়ে আমি হালুয়াটা দিয়ে দিলাম। তো অবশ্যই গোলাটা একটু পাতলা করে নিতে হবে, না হলে কিন্তু ভালো হবে না। এই পর্যায়ে আমার সবগুলো পিঠা এভাবে তৈরি হয়ে গেছে। দেখতে পাচ্ছেন, দেখতে কিন্তু অসাধারণ লাগছে, খেতেও কিন্তু দারুণ মজা। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কমেন্ট করবেন আমার এই রেসিপিটা কেমন লাগলো। আজ এ পর্যন্ত, সবাই অনেক অনেক ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।